হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে দণ্ডবোধ প্রণাম জানাই। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবদ গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগা। কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 9th চ্যাপ্টার রাজগুহ্য যোগ, যেখানে ভগবান কৃষ্ণ সমস্ত গুহ্যতম কথাগুলো রিলেটেড টু স্পিরিচুয়ালিটি, ওকে, আধ্যাত্ম যেটা আছে তার সাথে রিলেটেড যত গুহ্যতম কথাগুলো হয় সেই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তে বললেন। ওকে, কিভাবে আমরা ভগবান কৃষ্ণের ভালো একটা বন্ধু হতে পারি, কিভাবে আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করতে পারি, কাজকর্মের মধ্যে থেকেও কিভাবে আমরা মানে একটা তপস্বী, একটা যোগী, সেটা আমরা কিভাবে থাকতে পারি, ভগবানকে আমরা কি জিনিস ভোগ হিসাবে দিতে পারি, ঠিক আছে, ভোগ দেওয়ার সময় মানে মনের মধ্যে ভাবটা কিরকম থাকতে হয়, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তে বলেছিলেন। আজকের অধ্যায়তে ভগবান কৃষ্ণ বলবে নিজের বিভূতিদের ব্যাপারে। ওকে, বিভূতিগুলো মানে কি? বিভূতিগুলো মানে হচ্ছে দ্য অপিউলেন্সেস। এখানে আমরা দেখতে পারি লেখা আছে দ্য অপিউলেন্সেস অফ দি অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে হচ্ছে তিনি ভগবান কৃষ্ণ। ওকে, অ্যান্ড অপিউলেন্স মানে হচ্ছে আহ, যেমন ধরে নিন ফর এক্সাম্পল, কোন একটা মানে শহরের মধ্যে অনেক বড় একটা মানুষ আছে, ওকে, হি ইজ ভেরি রিচ পারসন। তো সেই মানুষের অপিউলেন্সেস কি হতে পারে? সেই মানুষের অনেক বড় একটা বাড়ি, তার কাছে যত গাড়িগুলো থাকে, আমরা যেমন অনলাইনে অনেক সময় দেখি যে একটা মানে অনেক, যার কাছে অনেক টাকা আছে সেই মানুষের কাছে যত জিনিসগুলো আছে তার একটা ভিডিও আলাদা করে বানানো হয়। ওখানে দেখা যায় এই মানুষের কাছে এই কার আছে, ওই কার আছে, এত বড় একটা বাড়ি আছে। ওইগুলোকে বলে হচ্ছে ওই মানুষের ঐশ্বর্য গুলো, অপিউলেন্সেস। তো ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণের কি ঐশ্বর্য গুলো আছে সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে। Yes, ভগবান কৃষ্ণ বলছে, न मे विदुः सुरगणः प्रभावं न महर्षयः अहम् आदिर्हि देवानं महर्षीणं च सर्वशः। Neither the host of the demigods nor the great sages know my origin or opulences. ভগবান কৃষ্ণ বলছে আমার অরিজিন কোথা থেকে সেটা সমস্ত দেবী দেবতা হোক, ঋষি মুনি হোক, কেউই কিন্তু আমার অরিজিনের ব্যাপারটা জানে না। অরিজিন মানে হচ্ছে জিনিসটা কোথা থেকে এসেছে, ঠিক আছে। অর অপিউলেন্সেস, ভগবান কৃষ্ণ বলছে আমার যে ঐশ্বর্য গুলো আছে তার ব্যাপারেও কিন্তু কেউই জানে না। ফর ইন এভরি রেসপেক্ট আই এম দি সোর্স অফ দ্য ডেমিগডস অ্যান্ড দ্য সেজেস। কেন তারা কেউ জানে না? ভগবান কৃষ্ণ উনি হলেন সবাইদের সোর্স। সবকিছু ভগবান কৃষ্ণ থেকেই উৎপন্ন হয়েছে। এই জন্য ভগবান কৃষ্ণ নিজে কোথা থেকে এসেছে সেটা কিন্তু মানে আমাদের পক্ষে বলা অসম্ভব, উই ডোন্ট নো। ঠিক আছে, যেমন আমাদের মা বাবা ওনারা ছোটবেলায় কি করেছে সেই জিনিসটা আমরা কোনোদিন দেখতে পারি না, বিকজ সেই সময় আমাদের নিজেদের কোনো অস্তিত্ব ছিল না। ওনাদের পরেই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণ, ওকে, হিজ অরিজিন, হুইজ মানে সোর্স, ওনার অপিউলেন্সেস গুলো, এগুলো সব কেউই জানে না। ঠিক আছে, যতটুকু ভগবান কৃষ্ণ নিজে বলবে অতটুকুই কিন্তু আমরা নিজে জানতে পারি। সেম লাইক আবার আমাদের মানে প্যারেন্টস, ওনারা ওনাদের ছোটবেলার যত কথাগুলো আমাদেরকে বলবে অতটুকুই কিন্তু আমরা জানতে পারি, তার বাইরে আমাদের কোনো কিছু মানে উই ক্যানট নো।
কিন্তু মা বাবাদের ব্যাপারটা কি, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার ওনারা কিছু একটা বলতে পারে, বিকজ ওনারা জানে। কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারে কিরকম, ভগবান কৃষ্ণের আগে কেউই ছিলেন না, এই জন্য অনলি ভগবান কৃষ্ণ যতটুকু রিভিল করবে অতটুকুই সবাই জানতে পারে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের জন্মের সময়ের পুরো লীলাটা। ওখানে সেই সময় কি হয়েছিল, সমস্ত দেবী দেবতারা ওখানে এসে ভগবান কৃষ্ণের দর্শন নেওয়ার জন্য ওনারা মানে দেবের ওয়েটিং। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়ো মাম অজম অনাদিম চহ বেতি লোকমহেশ্বরম অসম্মূঢ় সমর্তেষু সর্ব পাপৈঃ অপ্রমুচ্যতে। He who knows me as the unborn, as the beginningless, as the supreme Lord of all the worlds, he only undiluted among men is freed from all sins। এই কথাগুলো আমরা আগেও অনেকবার দেখে নিয়েছি, ভগবান কৃষ্ণ বলেছে জন্ম কর্ম চ মে দিব্যম, তারপরে চাতুর্বর্ণম মায়া সৃষ্টম, এই সমস্ত শ্লোকাগুলো যে ভগবান কৃষ্ণ বললেন, ওই শ্লোকাগুলোর মাধ্যমে আমরা এই ব্যাপারগুলোই বুঝি। ভগবান কৃষ্ণ কি বললেন এখানে, আমি হলাম অজন্মা, অনাদি, বিগিনিংলেস, অ্যান্ড অ্যাজ দ্য সুপ্রিম লর্ড অফ অল দ্য ওয়ার্ল্ডস, যত লোকগুলো আছে। ওকে, আরেকটা শ্লোকাও আছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, ওখানেও ভগবান কৃষ্ণ এটাই বলছে, যত লোকগুলো আছে সমস্ত লোকের আমি হলাম মহেশ। ঠিক আছে, কি ওরকম একটা মানুষই কিন্তু ভগবান কৃষ্ণ বলছে পুরোপুরি ভাবে আমার ভক্তির মধ্যে লীন হতে পারে। ঠিক আছে, অ্যান্ড সমস্ত পাপগুলো থেকে সে মুক্ত হতে পারে। ইয়েস, এখন আমরা দেখবো 10.8 শ্লোকা। 10.8 এখান থেকে চারটে শ্লোকাগুলো যে আছে, সেই চারটে শ্লোকাগুলোকে বলা হয় চতুর্শ্লোকী ভগবত গীতা। ঠিক আছে, চতুর্শ্লোকী ভগবত গীতা মানে চারটে শ্লোকার মাধ্যমে ভগবান কৃষ্ণ সমস্ত ভগবত গীতার যে জ্ঞানটা আছে সেটা আবার উনি মানে কম্প্রেস করে রেখেছে। ঠিক আছে, তো 10.8, 9, 10, 11 এই চারটে শ্লোকাগুলো। প্রথমে এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, অহম সর্বস্য প্রভাবঃ মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্বঃ ভজন্তে মাম বুদ্ধ ভাবঃ সমন্বিতঃ। ভগবান কৃষ্ণ বলছে, আই এম দি সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল ওয়ার্ল্ডস। এটা আমরা দেখেছিলাম যখন ভগবান কৃষ্ণ জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণ এই পয়েন্টের উপরে অনেক স্ট্রেস দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ ওখানে বারবার বলেছিলেন সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, লিভিং, নন লিভিং, এভরিথিং, মুভিং, নন মুভিং, এভরিথিং, ভগবান কৃষ্ণ বলছে সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়, আই এম দি সোর্স। ঠিক আছে, সব এভরিথিং এমিনেটস ফ্রম মি অনলি, দ্য ওয়াইজ হু পারফেক্টলি নো দিস এনগেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস। খুব বুদ্ধিমান যারা হয়, যারা এই সমস্ত ব্যাপারটা বুঝে গেছে, তারা আমার ভক্তি খুব ভালোভাবে করে, অ্যান্ড দে ওয়ার্শিপ মি উইথ দেয়ার হার্ট, তাদের মন প্রাণ দিয়ে আমার সেবা তারা করতে চায়। যেমন কালকেও আমরা দেখেছিলাম প্রভুপাদ জি একটা কথা বারবার বলে, উই আর অল ইটার্নাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণ, আমরা সবাই ভগবান কৃষ্ণের হি নিত্য দাস। আছে, একটা ভালো ভক্ত যে হবে সে এই পুরো ব্যাপারটা বুঝে যায় যে ঠিক আছে আমার পরিচয়টা কি, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি। Okay? যারা পথভ্রষ্ট হয়ে যায়, যাদের বুদ্ধিটা এখানে মায়ার এফেক্টের জন্য হারিয়ে যায়, তারা কিন্তু ভাবতে শুরু করে দেয় যে না আমিও কিছু একটা, ওকে, আই এম অলসো গ্রেট, ভগবান একাই কি করে গ্রেট হতে পারে, এরকম ভাবগুলো তাদের মনের মধ্যে আসতে শুরু করে যায়। आगे भगवान कृष्ण बोलছে मच्चिता मद्गता प्राणः बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुषन्ति च रमन्ति च। আগের শ্লোকাতে ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে বললেন, ওকে, হি ইজ দ্য সোর্স অফ এভরিথিং, সবকিছু ওনার থেকেই উৎপন্ন হয়, এন্ড যে ভালো ভালো ভক্ত হয় সে ভগবান কৃষ্ণের ভক্তি মন প্রাণ দিয়ে করে। এখানে ভগবান কৃষ্ণ পিওরলি এই শ্লোকাটা বলছে ভক্তদের গুণ, ওকে, একটা ভক্তের মধ্যে কি গুণ দেখা যায় তার ব্যাপারে। মচ্চিত মদ্গত প্রাণ, ভগবান কৃষ্ণ বলছে তাদের মন, তাদের চিত্ত, তাদের প্রাণ সবকিছু আমার উপরেই বেস্ট থাকে। ঠিক আছে, বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম, আমার ভক্ত যারা হয় তারা নিত্য আমার হি কথাগুলো বলতে পছন্দ করে। ওকে, এভরি টাইম, এভরি জায়গাতে, যে কোনো একটা জায়গাতে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, তারা ভগবান কৃষ্ণের হি কিছু একটা আলোচনা করতে পছন্দ করে।
Okay, they love talking about Lord Krishna. Kathayantascha mam nityam. Nityam মানে হচ্ছে নিত্য, forever. And তুষন্তিচা রমন্তিচা, আমার কথাগুলো শুনতে তারা খুব আনন্দ পায়। So they speak about Krishna and they listen about Krishna. তারা ভগবান কৃষ্ণের ব্যাপারে বলতে চায়, তার সাথে সাথে ভগবান কৃষ্ণের কথাগুলো শুনতেও পছন্দ করে। এটা হয় একটা ভক্তের গুণগুলো। ঠিক আছে? যেমন এটার বেস্ট এক্সাম্পল আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজজি। প্রহ্লাদ মহারাজজি জন্ম থেকে ভগবানের নাম নিতে শুরু করে দিয়েছিলেন, জন্মের আগে থেকে অ্যাকচুয়ালি। জন্ম নেওয়ার পরে উনি কি করলেন, শুধু প্রচার, যত লোকজনকে পাচ্ছে সবাইদেরকে একটাই কথা বোঝাচ্ছে, আমাদের ভগবানের সেবা করাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। Okay? এই কাজের জন্য অনেক রকমের বিপদও এসেছিল ওনার জীবনে, কিন্তু কোনোদিন উনি সেই বিপদগুলো থেকে ভয় পাননি। ওকে, প্রহ্লাদ মহারাজ গ্লোরিফাইজ লর্ড বিষ্ণু ইন আ রাক্ষস গুরুকুল। এবার যেখানে প্রহ্লাদ মহারাজজি ভগবানের নামের প্রচার করতেন, সেটা নর্মাল একটা জায়গা ছিল না, সেই জায়গাটা ছিল একটা রাক্ষস গুরুকুল, যেখানে সমস্ত রাক্ষসের ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে আসে। ওরকম একটা জায়গাতে ভগবানের নাম প্রচার করছে। এ? এই জন্য ভগবানও এসেছিলেন লাস্টে প্রহ্লাদ মহারাজজির রক্ষা করার জন্য অ্যান্ড হিরণ্যকশিপুর বধ করার জন্য। অ্যান্ড খুব ছোট বয়সেই প্রহ্লাদ মহারাজজিকে রাজা ঘোষিত করা হয়েছিল। আগে ভগবান কৃষ্ণ বলছে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তম येन মাম উপায়ন্তি তে। ঠিক আছে? টু দোজ হু আর কনস্ট্যান্টলি ডিভোটেড টু সার্ভিং মি উইথ লাভ। খুব ভালোবেসে কেউ যদি আমার ভক্তি করতে থাকে, সেই জীব আমার কাছে কিভাবে আসবে, সেই বুদ্ধিটা আমি নিজে তাদেরকে প্রদান করি। ওকে, যেমন আহ আমরা আগেও ডিসকাস করেছিলাম যে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে মনে করি, তাহলে কি হবে, অবশ্যই ভগবত প্রাপ্তি হবে। কিন্তু ব্যাপারটা কি, মৃত্যুর সময় মানে কোন ভাবগুলো আমাদের মনের মধ্যে আসবে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। এই জন্য যখন আমরা নিতে পারছি, তখন ভগবানের নাম খুব ভালোভাবে নিতে হয়। মৃত্যুর সময় ভগবান সেই দায়িত্বটা নেবে। ওকে, এখানেও ভগবান কৃষ্ণ সেম ব্যাপারটা বোঝাচ্ছে। আই গিভ দি আন্ডারস্ট্যান্ডিং বাই উইচ দে কাম টু মি। ভগবান কৃষ্ণ বলছে, তোমাদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র আমার ভক্তি করা, বাস। এন্ড সেটাও কলিযুগের মধ্যে ভক্তি করা কতটা ইজি, জাস্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের জপ আমরা যতটা করতে থাকবো, অতটা আমরা ভগবানের ভক্তি এই কলিযুগের মধ্যে আরো ভালোভাবে করছি আমরা। হ্যাঁ? তো এটা ভগবান কৃষ্ণ এখানে বলছে, কনস্ট্যান্টলি ডিভোটেড টু সার্ভিং মি, তুমি শুধুমাত্র আমার সেবা করতে থাকো। কিভাবে সেবা করতে হয়, অনেক অনেক আচার্যরা সে সমস্ত প্রসেসটা বুঝিয়ে চলে গেছে। তো তুমি শুধু ওই প্রসেসটা ফলো করো। আই উইল গিভ ইউ দি আন্ডারস্ট্যান্ডিং, আমার কাছে কিভাবে আসতে হয় সেই জ্ঞান আমি নিজে প্রদান করব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অনেক লোকজন ভাবে যে বেদগুলো এত মানে বিশাল গ্রন্থগুলো, তারপরে ভগবদ গীতার মধ্যেও এত শ্লোকাগুলো আছে, সংস্কৃত আমরা বুঝতে পারি না। ইট ইজ ওকে, ভগবান কৃষ্ণ বলছে এগুলো বোঝার জিনিস কিন্তু নয়। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মানে উই হ্যাভ টু অবজর্ভ দিস থিংস ইন আওয়ার হার্ট। এই জিনিসগুলো মানে হৃদয়ের মধ্যে যখন নেমে যাবে, ভেতর থেকে চেঞ্জেস আসতে শুরু হয়। ভগবান কৃষ্ণ বলছে, সেই জ্ঞান আমি নিজে প্রদান করব, তুমি কিভাবে আমার কাছে আসবে। ঠিক এরকম একটা জিপিএস এর মতো। ওকে, জিপিএস এর মধ্যে আমরা আমাদের যে ডেস্টিনেশনটা হয়, সেই ডেস্টিনেশন আমরা সেট করে দিই, এন্ড তারপরে আমরা জার্নিটা শুরু করে দিই। ঠিক আছে? জার্নিটা শুরু যখন আমরা করি, তখন আমাদের বিশ্বাস থাকে যে ইয়েস, এখানে যে রুটটা দেখাচ্ছে সেই রুটে আমি গেলে অবশ্যই আমি এন্ড অব্দি পৌঁছে যাব। ঠিক সেইভাবেই যখন আচার্যরাও বলে যে ভগবান কৃষ্ণের নাম জপা, ওকে, একটা মালা নিয়ে সেই মালার উপরে যদি আমরা ভগবান কৃষ্ণের নাম জপা করতে থাকি, সেটাও কিন্তু আমাদেরকে গোলক বৃন্দাবন ধাম অব্দি নিয়ে চলে যাবে। ঠিক আছে? দ্যাট ইজ গ্যারান্টিড। প্রভুপাদজি বলতেন যে আমার প্রসেসটা ফলো করো, ইট ইজ গ্যারান্টিড ইউ উইল অ্যাচিভ গোলক বৃন্দাবন ধাম। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে, तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञानं जं तमः
नाशयम्य आत्मः भावस्थो ज्ञानदीपेन भास्वता. To show them special mercy, I, dwelling in their heart, destroy with the shining lamp of knowledge the darkness born of ignorance. ঠিক আছে? তামস, তমোগুণের জন্য যে আমাদের জীবনের মধ্যে অন্ধকার চলে আসে, ভগবান কৃষ্ণ বলছে, সেটাও কিন্তু আমি নিজেই দূর করে দিই। আমি অনেক মানে যেমন শাস্ত্রের হিসাবে আমরা কি দেখি? ভগবান কৃষ্ণ কোথায় আছে? গোলক বৃন্দাবন ধামে। অনেক, অনেক দূরে। ওখান থেকে ভগবান আমাদের সাহায্য কিভাবে করবে? এই প্রশ্নটা যদি আমাদের মনের মধ্যে উঠে, তখন এটাও মনে রাখতে হয়, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? "I dwelling in their heart" তাদের হৃদয়ের মধ্যেই কিন্তু আমি আছি। খুব অনেক দূর কিন্তু ভগবান নেই। ভগবান অ্যাকচুয়ালি আমাদের সবথেকে কাছে। ওকে? অনেক লোকজন বলে যে, "এই মানুষটা আমার খুব কাছের, ওই মানুষটা আমার খুব কাছের।" সবথেকে কাছে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ। ঠিক আছে? আমরা যখন ঘুমাই একা, তখনও কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে আছে। হি ইজ দ্য ক্লোজেস্ট টু মানে ক্লোজেস্ট কম্পেয়ার্ড টু এভরিওয়ান এলস। কিন্তু আমরা ওই জিনিসটা বুঝতে পারি না। কিন্তু যে মুহূর্তে আমরা বোঝার চেষ্টা করব, ভেতর থেকেই ভগবান সাহায্য করতেও শুরু করে দেয়। ওকে? ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি উনি সাহায্য করতে শুরু করে দেয়। এন্ড সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, "আমি অনেক দূরে নেই কিন্তু আমি তোমাদের সবাইদের হৃদয়ের মধ্যেই বসে আছি। এন্ড তোমাদের জীবনে যে অন্ধকার চলে আসে তমোগুণের জন্য, মায়ার প্রভাবের জন্য, ওগুলো সব আমি কাটিয়ে দিতে পারি জ্ঞানের আলো দিয়ে।" ঠিক আছে? জ্ঞান দীপেন ভাস্বতা এখানে আমরা দেখতে ওকে? এখন ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, অর্জুন উবাচঃ পরম ব্রহ্মঃ পরম ধামম পবিত্রম পরমম ভবান পৌরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। সেখানে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনি হলেন পরম ব্রহ্ম, আপনি হলেন পরম ধাম, আপনি হলেন পবিত্র, আপনি হলেন পরম ভাবন, পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম, আপনি হলেন সবকিছু। এত দূর অব্দি আপনি যত কথাগুলো বলেছেন, সমস্ত কথাগুলো আমি মানে সত্যি হিসাবে মেনে নিলাম হে ভগবান কৃষ্ণ। সেই কথাগুলোর মধ্যে আর কোন রকমের ডাউট নেই আমার মনের মধ্যে। ঠিক আছে? অ্যান্ড আপনি আপনার ব্যাপারে যত কথাগুলো বলেছেন, আরো অনেক লোকজন আছে, তারাও কিন্তু আপনার ব্যাপারে এই সেম কথাগুলো বলেছে। যেমন কে? নারদ, অসিত, দেবল, ব্যাসদেব, এর মানে এনারা সবাই ঋষি মুনিরা যারা আছে, এনারাও কিন্তু আপনার ব্যাপারে সেম কথাগুলো বলেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সবাইদের মত কিন্তু একটাই। মতামত যদি মানে ডিফারেন্ট হয়, তখনই কিন্তু মনের মধ্যে ডাউট তৈরি হয় যে আদৌ সত্যিটা কি? We don't know what is truth. ঠিক আছে? কিন্তু সবাইদের মত যদি সেম থাকে, ব্রহ্মাজিও কিন্তু এটাই বলছে যে ভগবান কৃষ্ণ তিনি হলেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। এটা এই শ্লোকটা ব্রহ্মাজি নিজে বলে। ব্রহ্মাজি কি বলছে? ভগবান কৃষ্ণ উনি হলেন সর্বকারণ কারণম। যত কারণগুলো হয় সমস্ত কারণের পিছনে মেইন কারণ কিন্তু ভগবান কৃষ্ণই থাকে। ঠিক আছে? নারদ, আসিত, দেবল, ব্যাস এনারা যে ঋষি-মুনিরা আছে, এনারাও কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারে সেইম কথাগুলো বলেছে। উনি হলেন অজন্মা, উনি হলেন অনাদি, উনি হলেন মানে কন্ট্রোলার অফ এভরিথিং। সবকিছু উনার থেকেই উৎপন্ন হয়। ওকে? অ্যান্ড নাও ইউ আর yourself declaring it to me. আপনিও কিন্তু সেম কথা বলছেন। ওকে? আগে অর্জুন বলছে, "সর্বমেতদ্রুতম মন্যে যন্মাম উপাদশি কেশব, ন হি তে ভগবন ব্যক্তিম বিদুর্দেবান দানবঃ।" ও কৃষ্ণা, I totally accept as truth all that you have told. আপনি যত কথাগুলো বলেছেন হে ভগবান কৃষ্ণ, সমস্ত কথাগুলো আমি সত্যি হিসাবে মেনে নিলাম। Neither the demigods nor the demons, O Lord, can understand your personality. যত দেবী দেবতা যক্ষ রাক্ষস দানব দৈত্য কেউই কিন্তু পুরোপুরিভাবে আপনাকে জানে না। আপনাকে পুরোপুরিভাবে কেউই বুঝে উঠতে পারবে না। ঠিক আছে? ইয়েস। আগে অর্জুন বলছে, "কথম বিদ্যম অহং যোগিম ত্বং সাধঃ পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবন ময়া।" O Krishna, O supreme mystic, how shall I constantly think of you
And how shall I know you? In what various forms are you to be remembered, O Supreme Personality of Godhead? কত বিভিন্ন রূপে আপনি এই জগতের মধ্যে থাকেন হে ভগবান কৃষ্ণ, সেটা আমি জানতে চাই। কত রকমের রূপে আমি আপনাকে মনে রাখতে পারি? এই সমস্ত ব্যাপারগুলো আপনি যদি একটু আমাকে বোঝাতে পারেন তাহলে খুব ভালো হবে। এই কথাগুলো কে বলছে? অর্জুন বলছে। ওকে? জ্ঞান বিজ্ঞান যোগের মধ্যেও আমরা একটু দেখেছিলাম ভগবান কৃষ্ণ সেখানেও কত রূপে ভগবান থাকে সেই এক্সাম্পল এর কিছু উদাহরণগুলো ভগবান কৃষ্ণ ওখানে দিয়েছিলেন। যেমন ভগবান কৃষ্ণ বলেছিলেন যে, "আমি হলাম জলের স্বাদ।" ওকে? "I am the taste of water." তারপরে সূর্যের আলো, চন্দ্রের আলো, এই মানে আগুনের মধ্যে যে তাপটা হয়, পৃথিবীর একটা গন্ধ যে হয়, সবকিছু আমি নিজেই। এখানে অর্জুন আরো ডিটেইলে জানতে চাইছে যে, "হে ভগবান কৃষ্ণ আপনি কত রূপে এই জগতের মধ্যে থাকেন?" ঠিক আছে? সেটা বোঝাতে গিয়েই ভগবান কৃষ্ণ নিজের যে বিভূতি যোগটা আছে, সেই পুরো মানে সেকশনটা বলবে ভগবদ গীতার। ঠিক আছে? এখন ভগবান কৃষ্ণ বলছে, "अहम् आत्मा गुडाकेशः सर्वभूतस्य स्थितः अहम् आदिश्च मध्यं च भूतानां अन्त एव च।" গুড়াকেশা এখানে আমরা দেখতে পারি অর্জুনের নাম। ভগবান কৃষ্ণ কি বলে ডেকেছে? গুড়াকেশা। এই নামের মানেটা আমরা অলরেডি আগে এক ক্লাসে দেখে নিয়েছিলাম। গুড়াকেশা মানে হচ্ছে who has conquered sleep, যার ঘুমের উপরে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আছে। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ বলছে, "আহম আত্মা।" হে অর্জুন, আমি হলাম আত্মা। আমি হলাম পরমাত্মা। সর্বভূতস্য স্থিতঃ। সবাইদের হৃদয়ের মধ্যে আমি পরমাত্মা রূপে স্থির থাকি। মানে স্থিত। I am situated in everyone's heart. আহম আদিশ্চ মধ্যম চ। I am the beginning. আদি মানে হচ্ছে beginning. যেকোনো একটা জিনিস যখন শুরু হয় সেই পার্টটাকে আমরা বলি আদি। ওকে? মধ্যম ভগবান কৃষ্ণ বলছে I am the middle. চ ভূতানাম অন্ত এব চ। ভগবান কৃষ্ণ বলছে অন্ত কিন্তু আমি নিজেই। ঠিক আছে? Yes. आगे भगवान कृष्ण बोलছে यच्चापि सर्वभूतानां बीजं तदहम् अर्जुन न तदस्ति विना यस्य मायभूतां मायभूतं चराचरम्। Yes, furthermore Arjuna, I am the generating seed of all existence। এই পয়েন্টটা আমরা অনেকবার আগে দেখে নিয়েছি। যত যা জিনিসগুলো আছে সবকিছু ভগবান কৃষ্ণ থেকেই উৎপন্ন হয়। He is I am the generating seed of all existence। যত জিনিসগুলো থাকে সবকিছুর বীজ কিন্তু আমিই প্রদান করি। There is no being moving or non-moving that can exist without me। आगे भगवान कृष्ण बोलছে यद यद विभूति यद यद विभूति मत्सत्वम श्रीमद् ऊर्जितम एव वा तत्तद एवावगच्छत्वम माम तेजोस्मः संभवम। ভগবান কৃষ্ণ বলছে নো that all opulent beautiful and glorious creations spring but from a spark of my splendor। মাম তেজস্মা সম্ভবাম। ভগবান কৃষ্ণ বলছে এই যে এত দূর অব্দি আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে যে জিনিসগুলো জানতে পারলাম, ঠিক আছে? অনন্ত ব্রহ্মাণ্ডগুলো ভগবান থেকেই উৎপন্ন হয়। এত জীবগুলো, এত আ ইয়োনিগুলো, ঠিক আছে? সবকিছু ভগবান কৃষ্ণের জন্যই সম্ভব। ঠিক আছে? অ্যান্ড এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, "এত কিছু যে আমার ব্যাপারে তুমি জানলে হে অর্জুন, এগুলো সব আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে কিন্তু সম্ভব হয়।" মাম তেজস্ম সম্ভবম। আমার তেজ যেটা আছে ভগবান কৃষ্ণের শক্তি, সেই শক্তির একটা ছোট্ট কণ দিয়ে ভগবান কৃষ্ণ এই সমস্ত জিনিসগুলো করতে পারে। ঠিক আছে? এরকম নয় যে এই সোলার সিস্টেম এই যে ব্রহ্মাণ্ড এটাকে মেইনটেইন করার জন্য ভগবান কৃষ্ণ মানে খুব পরিশ্রম করছে। যেমন আমরা পরিশ্রম করি যেকোনো একটা কাজ যদি করতে হয়, সানডেতে যেমন বাড়ি ক্লিন করি আমরা। ওকে? সেদিন তো মানে সকাল থেকে শুরু হয়ে যায়, আমরা পরিষ্কার করেই যাচ্ছি, করেই যাচ্ছি। একটা সময় পরে আমরা ক্লান্ত হয়ে যাই। আমরা বলি যে, "ঠিক আছে, আজকে এতটুকু হলো, বাকিটা অন্য কোনো একটা দিন দেখা যাবে।" ভগবান কৃষ্ণ যে এত কিছু মেইনটেইন করছে, ওটা ভগবানের জন্য কোনো পরিশ্রম নেই কিন্তু। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "ওটা আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে আমি করতে পারি।" ওকে? Yes. आगे भगवान कृष्ण बोलছে, "But what?
need is there, Arjuna, for all this detailed knowledge? With a single fragment of myself I pervade and support this entire universe. এই জন্য এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, আমার ব্যাপারে এত যে জ্ঞান, এই জ্ঞানটা মানে এটার কি দরকার? বিকজ এত দূর অব্দি আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের ব্যাপারে যত কিছু আমরা জানলাম সেটা হয়তো ভগবান কৃষ্ণের ব্যাপারে 0.01%। পুরোপুরি ভাবে যে আমরা ভগবান কৃষ্ণকে জানবো সেটা আমাদের পক্ষে অসম্ভব। এই জন্য ভগবান কৃষ্ণ একটাই কথা বলছে, আমার ভক্তি করো। ঠিক আছে, আমাকে যে বুঝবে। ভগবান কৃষ্ণকে আমরা দেখতে পারি, ব্রহ্মাজিও কিন্তু ভগবান কৃষ্ণকে বুঝতে পারেননি, নাকি উনিও কনফিউজ হয়ে যায়। তারপরে ইন্দ্রদেবও মানে মায়ার মধ্যে পড়ে যায় ভগবান কৃষ্ণকে বুঝতে গিয়ে। তো আমাদের কি বা ক্ষমতা আছে আমরা ভগবান কৃষ্ণকে বুঝবো? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, জাস্ট আমার নাম জপা করতে থাকো, যতটা পারো অতটা আমার সেবা করতে থাকো। Okay? তো কিভাবে আমরা নাম জপা করতে পারি? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে। Okay? এখন আমরা দেখব ভগবান কৃষ্ণের বিভূতিগুলো। ঠিক আছে, একটা শ্লোক আমরা দেখলাম, সেখানে অর্জুন জিজ্ঞেস করে ভগবান কৃষ্ণকে যে আপনি কোন কোন রূপে থাকেন। তারপরে ভগবান কৃষ্ণ, আমি বলেছিলাম, নিজের বিভূতিগুলো বলতে শুরু করে। ঠিক আছে, সেই বিভূতিগুলোর আমরা শ্লোকাগুলো দেখলাম না, কিন্তু সেই বিভূতিগুলো আমরা অ্যাজ এ ট্যাবুলার ফর্ম, ওকে, একটা টেবল হিসাবে আমরা দেখব, যেতে বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এই সমস্ত বিভূতিগুলো বলার পরে কিন্তু ভগবান কৃষ্ণ ওই শ্লোকাগুলো বলেছিলেন, যেখানে ভগবান কৃষ্ণ বোঝায় যে আমি এই সমস্ত জিনিসগুলো করতে পারি আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে। এই জন্য আমাকে যে বুঝবে, সেটার কি দরকার? আমার যে নলেজটা আছে, সেই নলেজের কি দরকার হে অর্জুন? আমার শক্তি কিন্তু মানে ইট ইজ ইমমেজারেবল। ভগবান কৃষ্ণের শক্তি, সেটা আমরা কোনো কিছু দিয়ে মাপতে পারি না। ঠিক আছে, এখন আমরা দেখে নেব মাঝখানে যে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি গুলো বলেছিলেন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি লেখা আছে আমাং, মানে এই সমস্ত জিনিসের মধ্যে। এম, এখানে লেখা আছে এম, মানে ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে এই সমস্ত জিনিসের মধ্যে আমি হলাম এইটা। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি আদিত্য। যত আদিত্য গুলো আছে তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বিষ্ণু। যত জিনিসগুলো আছে যার থেকে আলো বেরোয়, ওকে, অল দ্য সোর্স অফ লাইট, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম সূর্য। ঠিক আছে, মারুৎস, যত মারুৎসরা আছে তাদের মধ্যে আমি হলাম মারীচি। মারুৎস মানে হচ্ছে যারা মানে ডেমিগডস অফ দ্য উইন্ড, হাওয়ার যে দেবী দেবতারা থাকে তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মারীচি। যত তারাগুলো থাকে, ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম চন্দ্র। এবার এইভাবে ভগবান কৃষ্ণ অনেক কিছু উদাহরণ দিয়ে বলে যে কোন জিনিসের মধ্যে আমি কে। এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ কেন বলছে? অর্জুন হি জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে যে আপনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোন রূপে থাকেন। Okay? তো এটার মানে আহ, এটা নয় যে ভগবান কৃষ্ণ যখন বলছে আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু, তার মানে ভগবান শুধু বিষ্ণু। ওকে, বাকি যত আদিত্যরা আছে দে আর ইন্ডিপেন্ডেন্ট, ওরকম নয়। ওকে, সব থেকে পাওয়ারফুল যেটা আছে ভগবান কৃষ্ণ তার উদাহরণ দিয়ে বলছে আমি হলাম সেটা। তার মানেটা কি হয়? তার মানে বাই ডিফল্ট বাকি যত যা জিনিসগুলো সেই ক্যাটেগরির আন্ডারে পড়ে, বাই ডিফল্ট দ্যাট ইজ লর্ড কৃষ্ণা অনলি। সেটা বলার দরকারও পড়ে না। ওকে, যেমন বেদা, ভগবান কৃষ্ণ বলছে বেদের মধ্যে আমি হলাম সামবেদ। তো বাকি যে বেদগুলো আছে সেটা বাই ডিফল্ট ভগবান কৃষ্ণই। ঠিক আছে, among the senses, যত ইন্দ্রিয় গুলো হয় তাদের মধ্যে আমি হলাম মন। কেন মন? বিকজ মনটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। আমরা দেখতে পারি যেই জিনিসটা সব থেকে পাওয়ারফুল, সেটার উদাহরণ দিয়েই কিন্তু ভগবান কৃষ্ণ বলছে ওটা আমি। ওকে, রুদ্রদের মধ্যে লর্ড শিবা। যক্ষ রাক্ষসদের মধ্যে আমি হলাম কুবের। যত পুরোহিতরা থাকে তাদের মধ্যে আমি হলাম বৃহস্পতি। যত স্কন্দ মানে পুরাণ গুলো থাকে তাদের মধ্যে আমি হলাম স্কন্দ পুরাণ। যত জিনিসগুলোর মধ্যে জল থাকে সেখানে ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম সমুদ্র।
যত ঋষি মুনিরা থাকে তাদের মধ্যে আমি হলাম ভৃগু। ঠিক আছে। যত সাউন্ড ভাইব্রেশনস হয়, ধ্বনি কম্পনগুলো, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম ওমকার। যত চ্যান্টিং অফ হোলি নেমস, তাদের মধ্যে আমি হলাম স্যাক্রিফাইস, যজ্ঞ। ঠিক আছে। ইমুভেবল থিংস, যে জিনিসটা নড়তে পারে না, তাদের মধ্যে আমি হলাম হিমালয়। যত গাছগুলো হয় তাদের মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ। যত দেবী দেবতাদের ঋষি মুনি হয় তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। এইভাবে আমরা দেখতে পারি যত সিঙ্গার্স, গান করার যত লোকজন হয়, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম চিত্ররথা। among the perfected beings I am কাপিলা মুনি। among the horses, ঘোড়াদের মধ্যে আমি হলাম উচ্চিশ্রবা। হাতিদের মধ্যে আমি হলাম এরাবত হাতি। ঠিক আছে। Yes. অস্ত্র শস্ত্রের মধ্যে আমি হলাম বজ্র। গাভীদের মধ্যে আমি হলাম সুরভি। প্রোক্রিয়েটরস কন্দর্প। সার্পেন্টস বাসুকি। স্নেকস অনন্ত। ওকে। তারপরে অ্যাকোয়াটিক ডিটিস, জলের মধ্যে যে দেবী দেবতারা থাকে তাদের মধ্যে আমি হলাম বরুণ দেব। ডিপার্টেড অ্যানসেস্টার্স আর্যমান। ডিসপেন্সার অফ ল, যিনি ন্যায় করে, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম যমরাজ। দৈত্য অ্যান্ড ডিমন্স, রাক্ষসদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। বিকজ প্রহ্লাদ মহারাজ উনি ছিলেন সব থেকে বেস্ট রাক্ষস। কেন? উনি ভগবানের ভক্ত ছিলেন তাই। ঠিক আছে। Yes. এইভাবে ভগবান কৃষ্ণ আরো অনেক উদাহরণগুলো দিয়ে বলে among the beast, যত পশুরা হয় তাদের মধ্যে আমি হলাম সিংহ, লায়ন। বার্ডস, পাখিদের মধ্যে আমি হলাম গরুড় পাখি। ঠিক আছে। পিউরিফায়ার্স, উইন্ড। উইল্ডার্স অফ ওয়েপন্স, রামা। ফিশেস, যত মাছগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম শার্ক। যত নদীগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম গঙ্গা নদী। ঠিক আছে। লজিশিয়ানস, কনক্লুসিভ ট্রুথ, লেটার্স এ, compound words, dual words, dvandva samsaha, creators brahma। Okay? এভাবে অনেক অনেক উদাহরণ বলিয়ে ভগবান কৃষ্ণ এখানে বোঝালেন যে কোন জিনিসের মধ্যে আমি কে। Okay? তো এই পিপিটিটা যখন শেয়ার হবে তখন আপনারা দেখতে পারেন ওই পার্টটা, আর একটু মানে বাকি যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করতে পারেন। Okay? তো এটা ছিল হচ্ছে ভগবদ গীতার 10th চ্যাপ্টার, বিভূতি যোগা, যেখানে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি গুলো বোঝালেন। ভগবান কৃষ্ণ বললেন আমার কত শক্তি আছে, আমি কি কি করতে পারি, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়। ঠিক আছে। এন্ড এই অধ্যায়ের মধ্যে আমরা দেখলাম চতুর্শ্লোকী ভগবদ গীতা 10.8 থেকে 10.11। সেখানে ভগবান কৃষ্ণ ভগবান নিজের ব্যাপারে, জীবের ব্যাপারে, জীবের কর্মের ব্যাপারে, মানে ভক্তির ব্যাপারে সবকিছু ভগবান কৃষ্ণ বলে দিলেন। অর্থাৎ ভক্ত কি করতে পছন্দ করে? তুষন্তি চা রমন্তি চা, ভগবান কৃষ্ণের কথাগুলো বলে আর শুনতে পছন্দ করে। ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা দেখেছিলাম সব থেকে বেস্ট এক্সাম্পল প্রহ্লাদ মহারাজজি, যিনি জন্মের আগে থেকেই ভগবানের নাম নিতে শুরু করে দিয়েছিলেন। এন্ড এই নাম মাত্র আমাদেরকে এই পুরো সাইকেল থেকে বের করতে পারে। ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র উই হ্যাভ টু চ্যান্ট দ্য হোলি নেমস। এরপরে অর্জুন জিজ্ঞেস করেছিলেন আপনি ভগবান কৃষ্ণ কত রূপে থাকেন? তখন ভগবান কৃষ্ণ নিজের পুরো ঐশ্বর্যটা বোঝালেন। ভগবান কৃষ্ণ বললেন যে এই জিনিসের মধ্যে আমি ওটা। এইভাবে অনেক অনেক উদাহরণ দিয়ে ভগবান কৃষ্ণ বোঝালেন। লাস্টে ভগবান কৃষ্ণ বললেন আমার যে এত কিছু জানার চেষ্টা, ওকে, এটা হচ্ছে আমার শক্তির একটা ছোট্ট কণ। তো পুরোপুরি ভাবে যে আমার আমার ব্যাপারে নলেজ, সেটার কি দরকার আছে হে অর্জুন? তোমরা সবাই শুধুমাত্র আমার ভক্তি করো, বাস তাতেই হয়ে যাবে। আমার কাছে কিভাবে আসবে তোমরা, সেই পথটা আমি নিজেই দেখিয়ে দেব, সেই জ্ঞান আমি নিজেই প্রদান করে দেব। ওকে। তো ইয়েস, এটা ছিল ভগবদ গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्री